নির্লজ্জ বেহায়া, আম্মা দেখছো কত বড় নির্লজ্জ? দেখছি, চুপ থাক। হ্যাঁ, আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। আমার এখন কোনো সম্পত্তি নেই। আপনাদের তো তাও একটা থাকার জায়গা আছে, আমার তো সেটাও নেই। আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? আপনারা মানে তুমি তোমার মালিককে চিনতে পারছো না? মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি। আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো। আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। এই রেস্টুরেন্টের দাম জানেন? কি বললি তুই? মুখ সামনে। অনেক আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো না। তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিন্নি, তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্ট ভাবে লেখা আছে। তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। সি রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? অনেক আপনার জন্য কি করে নাই, সেই বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন। এই ফকিন্নি দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সব হিসাব তোলা হলো, সুদে আসলে একদিন ফেরত পাবি। চিন্তা করো না, আজকে যা হয়েছে ভুলে যাও। দেখো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। ভুলে গেলে আমি সামনে আগাতে পারবো না। সবকিছু মনে রেখেই নিজেকে তৈরি করতে হবে, আর উচিত জবাব দিতে হবে। আমি কইছিলাম কি বাবা, আমাগো চায়ের দোকানটা তো আছে, সেইখানে গিয়া যদি। এটা তুমি কোন কথা বললা? আমার কোটিপতি জামাই, সে কবে চায়ের দোকান? কইছিলাম যতদিন কিছু না হয় আর কি। আমার কোটিপতি জামাই ওই চায়ের দোকান ওটা করতে পারবো না। বাবা, আমি পারবো। আমি তো ছোট থেকেই বড় হয়েছি, কষ্ট করে বড় হয়েছি। আপনারা আমার উপর ভরসা রাখেন, আমি আবারও কষ্ট করে বড় হতে চাই। সত্যি কি তুমি পারবা? দেখো, তোমরা যদি আমার পাশে থাকো, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না। এই কাজে আমি কাজটা করতে পারবো। কোটিপতি গাড়িওয়ালা দিয়ে ভাঙা দোকানে বসে চা বিক্রি করতেছে, কাহিনী কি? সেদিন থেকে ভালোই ভাব নিচ্ছিল, আজকে দেখ গরিব গোজনে চা বানাইতেছে। বাড়তি কথা বলবেন না, বসেন, আমি চা দিচ্ছি। এই আপনার আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? জানেন ওকে ও কত বড় লোক, কত কোটিপতি? আরে এত যদি বড় লোক হইতো তাহলে চায়ের দোকানে বসে আছে কেন? ওই ছেলে অফিসেই তো বসে থাকতে পারতো। ওই যে দেখো না, ওই যে এসি বাতাস আইতাছে। আমি কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমার দোকান থেকে বের হয়ে যাও। কাস্টমারের লগে এমন খারাপ ব্যবহার করলে দুদিন পর ভিক্ষের থালা আছে না, নিয়ে রাস্তায় নামতে হবে। চল দোকানে চা খাবো না, চল তো। মাথাটা ঠান্ডা করো। তোমার কি দরকার ছিল হ্যাগুলোকে ঝগড়া করার? সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি। বাবা, তুমি শিক্ষিত মানুষ, আমার মনে হয় তুমি চা বেচতে পারবা না। বুঝছো? তুমি আজকে বাড়িতে চলে যাও, কালকে চাকরি খোঁজার জন্য ভেবে। আব্বা তো ঠিকই কইছে, তোমার লগে এগুলা যায়। তুমি শিক্ষিত বলা, ভালো চাকরি করবা। চলো এখন ঘরে চলো। হ বাবা, তুমি আজকে বাসায় যাও। তোমার আসলে একটা চাকরি যেভাবে খুঁজে বাইর করতে হবে, যাও।